যেহেতু ফার্স্ট থেকে দেখানোর কথা ছিল, সমস্যা ছিল নাকি কারো কারো? আচ্ছা, এখান থেকে দেখালে হবে না, যে ইনস্টল থেকে? হ্যাঁ, ফ্রেশ ফ্রেশ থেকে দেখেন, ফ্রেশ দেখেন, সমস্যা আচ্ছা নেই। আচ্ছা, এই যে সি প্যানেলে ঢুকলাম, সি প্যানেল থেকে আমরা ওয়ার্ডপ্রেস আপনি যেখান থেকে দেখান দেখান, সমস্যা নেই, আমরা সঙ্গে সঙ্গে করবো আর কি আজকে। আচ্ছা ঠিক আছে, সবাই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নেন। আমি এই যে সি প্যানেল থেকে এই যে এখানে সফটওয়্যার ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করতেছি। তো এখান থেকে আমি ইনস্টল নাও করতেছি। ডেমো ডেমো সাইটে কাজ করব, ডেমোতে ইনস্টল করতেছি। এই ডিরেক্ট এই ডোমেনে ইনস্টল করব। এগুলো তো অনেকবার বলা হয়ে গেছে। এখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছি। যে কোনো একটা সিম না, থিম চুজ করতে হবে। বাই ডিফল্ট একটা দিলাম, দেখে নেব সব ঠিক আছে কিনা। আছে, ইনস্টল। এটাকে বলো ওয়ান ক্লিক ইনস্টলেশন। তো এটা হচ্ছে অ্যাডমিন ইউআরএল, এটা হচ্ছে পাবলিক ইউআরএল। পার্থক্য দুটার মধ্যে একটা শেষে /wp-admin আছে, একটা হচ্ছে পাবলিকলি। এটার এখন দরকার নাই, আমাদের এই দুটাতে দেখবো। এটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমাদের সাইটের আউটপুট। এখানে দেখি কি অবস্থা, থিম কি কি আছে। তো এই থিমগুলো তো আমাদের লাগবে না, এগুলো বাই ডিফল্ট অনেক জনপ্রিয় থিম কিছু আছে, তো এগুলো আমরা ডিলিট করে দেব। আর আগে বলা হয়েছিল যে আমাদের কাজের জন্য আদর্শ থিম হচ্ছে অ্যাস্ট্রা। এলিমেন্টরে খুব সুন্দরভাবে ইয়া করে অ্যাস্ট্রা থিমটা। এলিমেন্টরে কাজ করার জন্য অ্যাস্ট্রা আর ওশান ডাব্লিউপি, এই থিমগুলো খুব কম্পিটেবল। অ্যাক্টিভেট। এটা কি ভাই ফ্রি থিম? অ্যাস্ট্রা ফ্রি। আচ্ছা, আমরা যখন ইনস্টল করছি তখন এই যে অনেকগুলো প্লাগইন আর একটা ইয়ে ইনস্টল হয়েছিল, তো ওইটাও আমরা ইয়ে করে দিই, একবারে রিসেট দিয়ে দিই। রিসেট কিভাবে দেয়? ডব্লিউপি রিসেট। আমরা কাজ করব এটা দিয়ে, অ্যাডভান্স ডব্লিউপি রিসেট। কোন প্লাগইন দিয়ে কোন কাজ করা সবচেয়ে ভালো, এগুলো লিখে লিখে রাখবেন। যেমন অ্যাডভান্স ডব্লিউপি রিসেট, এটা দিয়ে আমরা ডেটাবেস এবং সাইট রিসেট দেব। এই যে এখানে চলে আসছে অ্যাডভান্স ডব্লিউপি রিসেট, জি ভাই। এখানে রিসেট। এগুলো আগে দেখছেন তাই টেনে টেনে যাচ্ছি। রিসেট হয়ে গেছে সাইট। তো আরেকবার লগ ইন যাবে, লগ ইন করতে হবে। ডাব্লিউপি রিসেট আলাদা, অ্যাডভান্স রিসেট আলাদা। ডাব্লিউপি রিসেট দিয়ে সার্চ করলেই চলে আসছে, এটা খুঁজে নিয়েছি, অ্যাডভান্স ডাব্লিউপি রিসেট। এটা নেম চিপের সার্ভার মনে হয় স্লো হচ্ছে না তো। আচ্ছা, আমাদের থিমটা
এক্সট্রাটা অ্যাক্টিভ করতে হবে। এটা যখন ডিসেট দিছি তখন এই থিমটা আছে কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছিল, তো ওটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমরা প্রথমে কি করব, প্রথমে একটা পেজ ক্রিয়েট করে নিই। আমরা যেহেতু পোর্টফোলিও করব, পোর্টফোলিওতে আমরা হোম পেজ নামে একটা পেজ ক্রিয়েট করব যেটাতে আমাদের ফ্রন্ট পেজ হিসেবে কাজ করবে। নাম দেব কি, হোম। হোম। আর এ পাশে আপাতত এগুলো আমরা পরে এগুলো দিয়ে কাজ করব, কিন্তু আপাতত আচ্ছা আমরা এলিমেন্টর ক্যানভাসে যেহেতু কাজ করব, সো আগে প্লাগইনটা ইনস্টল করে আসি। এই পেজটাতে আমরা আবার ব্যাক করব। তো প্রো ভার্সনের প্লাগইনগুলো দেওয়া আছে গ্রুপে, ওখান থেকে আশা করি সবাই নিয়ে নিছেন। আমি প্লাগইনগুলো আগে আপলোড করে নিই। এলিমেন্টর আচ্ছা, প্লাগইনটা আপলোড হয়ে গেছে, অ্যাক্টিভ করে দেই। আচ্ছা, এটা গেল ফ্রিটা। এখন প্রোটাও আপলোড করতে হবে। আপলোড। নেট কি করতেছে এগুলো But বুঝতেছি না। এবার প্রোটা ইনস্টল। আচ্ছা, এটাও ইনস্টল কালকে হয়ে এরকম গেছে, আসছিল। তো অ্যাক্টিভ করে দেই। তো আপাতত এই দুটা প্লাগইন হলেই যথেষ্ট। এখানে দেখা যাচ্ছে কিছু এক্সট্রা প্লাগইন আছে, অনেক জনপ্রিয় প্লাগইন, তো এগুলো আমাদের লাগবে না, ডিলিট করে দিই। জনপ্রিয় না? হ্যাঁ, ভাই প্লাগইন ইনস্টল কোনটা কোনটা করব ভাই? শু- একটু শুধু প্রো আর ফ্রি, এলিমেন্টার প্রো আর এলিমেন্টার ফ্রি, এই দুটো হলেই আপাতত চলবে। এই দুটো এলিমেন্টার মুসাইল ভাই, প্রো, এলিমেন্টার ফ্রি। হ্যাঁ, আমার যেহেতু নতুন করে সেটআপ করা, আমার তো রিসেট দেওয়ার প্রয়োজন নেই, আছে কি? না লাগবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপর আমি বলছিলাম যে এখানে ফিরে আসবো। এখানে হচ্ছে হোম, আমরা পেজটা ক্রিয়েট করতেছিলাম, হোম পেজটা। আপনারা অ্যাবাউট আস বা যে কোনো কিছু নামে পেজটা ক্রিয়েট করতে পারেন, সেটা আমরা হোম পেজে দেখাবো আর কি, ফ্রন্ট পেজে প্রথমেই। তো আমি হোম দিলাম, আর এটা আপাতত আমরা পেজ অ্যাট্রিবিউটসে দেব এলিমেন্টার ফুল উইথ, ঠিক আছে, এলিমেন্টার ফুল উইথ। আর এগুলো আপাতত এরকমই থাকবে, পরবর্তীতে আমরা চেঞ্জ করব যদি লাগে। আপাতত এলিমেন্টার ফুল উইথ এটাই দিয়ে রাখেন, আর কিছু লাগবে না। আর এখানে আপডেট করে দেন। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের পেজের আউটপুটটা, ওয়েবসাইট আউটপুটটা এখন এরকম দেখাচ্ছে। আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের সেটিংয়ে গিয়ে রিডিংয়ে যেতে হবে। সেটিং থেকে রিডিং, সেটিং থেকে রিডিং, রিডিংয়ে গিয়ে এখানে আমাদের যে ফ্রন্ট পেজ যেটা হবে সেটা চিনাই দিতে হবে। আমরা এইমাত্রই হোম পেজটা ক্রিয়েট করলাম, তো হোমটা আমরা ফ্রন্ট পেজ হিসেবে, হোম পেজ হিসেবে সিলেক্ট করে দিই, দিয়ে সেভ। ঠিক আছে, তাহলে আমরা যখন ডোমেইনে ঢুকবো তখন প্রথমে আমাদের এই হোম পেজটা দেখাবে। দেখুন এখন ওই হোম পেজটা চলে আসছে, মানে ব্ল্যাঙ্ক, ওখানে আমরা এখনো কোনো কন্টেন্ট দেই নাই। তো এখান থেকে ফুটার যেটা আসছে এটা বাই ভাই ডিফল্ট। আপনি হ্যাঁ,
বলেন। ভাই অ্যাস্ট্রা থিমের কোন কোন থিমটা সিলেক্ট করছেন আপনি? অ্যাস্ট্রা, অ্যাস্ট্রা নাকি অ্যাস্ট্রাল? অ্যাস্ট্রা, ASTRA, অ্যাস্ট্রা। Yes, আচ্ছা, ঠিক আমার আছে। এখানে কন্টেন্টগুলো চলে গেছে, মানে আমাদের হোম পেজটা অ্যাক্টিভ হয়ে গেছে। হুম। তো এবার হচ্ছে আমরা যেটা করব, এটাকে এডিট উইথ এলিমেন্টর করব। এখন আমরা ডিজাইন কাজটা শুরু করে দেব। তো ডিজাইন করতে গিয়ে আমাদের কিছু ইমেজ লাগতে পারে, তো সেটার জন্য আমরা কিছু ইমেজ নিয়ে নেব। অ্যাড নিউ, মিডিয়া থেকে অ্যাড নিউ, সিলেক্ট ফাইলস। আমরা কিছু সব সময়ের জন্য কিছু ডেমো ইমেজ রাখবো ডেভেলপমেন্ট পারপাসে। তো আমার কিছু ডেমো ইমেজ, এখানে কিছু ডেমো ইমেজ আছে, এগুলো আমি নিয়ে নিলাম। ওপেন। তো ইমেজগুলো আপলোড হচ্ছে, আর এখানে আমরা হোম পেজটা এডিট করব এডিট উইথ এলিমেন্টরে। তারপর সেই ইমেজগুলো আপলোড হচ্ছে হোক, আর এখানে আমরা আমাদের এডিটর ওপেন হয়ে গেছে। তো বর্তমানে আমরা শুধু বডি সেকশনটা কাজ করব। এই হেডার এবং ফুটার নিয়ে কেউ কোনো টেনশন করবেন না আপাতত। আমাদের বডি পার্টের যখন ডিজাইন শেষ হয়ে যাবে, তারপর আমরা হেডার ফুটারকে ধরে সাইজ করে নিয়ে নেব, সমস্যা নেই। তো একটা বেসিক পোর্টফোলিও সাইটে কি থাকতে পারে, প্রথমে হয়তো আপনার একটা ইমেজ থাকবে, অথবা একটা ফিচার ইমেজ থাকবে, এই টাইপের কিছু একটা থাকবে। স্লাইডারের অন্যান্য সাইটে যেমন স্লাইডার থাকে, ঠিক স্লাইডারের একটা পরিপূরক হিসাবে কিছু থাকবে। সেরকম কিছু আমরা নেওয়ার জন্য একটা সেকশন নিলাম, এক কলামের একটা সেকশন, এক কলাম। আচ্ছা, এখানে আমরা একপাশে ইমেজ রাখবো, একপাশে কিছু লেখা রাখবো, এই জন্য কলাম নিলাম দুইটা। আমরা প্রথমে কি করছি, প্রথমে একটা সেকশন নিয়েছি, সেকশনের ভিতরে দুইটা কলাম নিয়েছি, এই যে দুইটা কলাম করে নিয়েছি। এখানে যদি আপনাদের আরও কলাম দরকার হয়, জাস্ট এখানে ক্লিক করে অ্যাড নিউ কলাম, এই যে আরও একটা কলাম এসে গেছে, তিনটা। তো আমাদের দুইটা কলাম রাখতে যাচ্ছি, এগুলো আগে দেখানো হয়েছে, সবাই জানেন। তো এখানে দুইটা কলাম, দুইটা কলামের মধ্যে আমরা চাচ্ছি একপাশে কিছু লেখা রাখবো, একপাশে ইমেজ রাখবো। আচ্ছা, আপাতত আপডেট দেই, কারণ আমাদের ইমেজ লাগবে তো। আচ্ছা, ইমেজগুলোই তো আপলোড এখনো হয় নাই। আচ্ছা ঠিক আছে, ইমেজগুলো আপলোড হোক। তো আপাতত আমরা পাশে চালাই যাই। তো এখানে আমরা কিছু লেখা রাখবো। তো কি থাকবে, টাইটেল দিলাম একটা, টাইটেলের পরে একটা বড় টাইটেল থাকবে, যে ওয়েলকাম টু মাই প্রোফাইল, অথবা আপনার যে পোর্টফোলিওর যে নামটা দিবেন সেখানে দিবেন ওয়েলকাম টু অমুক, এই আর কি। অথবা আপনাদের নিজের নাম দিবেন, যেমন যদি হাবিব ভাইয়ের নামে পোর্টফোলিও তৈরি করা হয়, তাহলে ওয়েলকাম টু হাবিবস পোর্টফোলিও, এরকম আপনাদের যেটা আই ক্যাচিং, মানে ভালো মনে হয়, আকর্ষণীয় মনে হয়, সেটা দিবেন। আচ্ছা, তারপরে এর নিচে আমরা কি করতে পারি, একটা সবার দৃষ্টি আকর্ষণের জন্য একটা মোটা টাইটেল দেব, তার নিচে আমরা কিছু টেক্সট দিব। যে টেক্সট কি দিতে পারি, এডিটর থেকে টেক্সট দিতে পারি, এডিটরের মাধ্যমে, টেক্সট এডিটর। তো এটার মাধ্যমে এটার নিচে কিছু টেক্সট দিব। তো এই মুহূর্তে তো আমাদের টেক্সট রেডি নাই, আমরা কিছু ডামি টেক্সট ইউজ করব। এটা একটা প্যারাগ্রাফের মতো নিজের সম্পর্কে দেব, অথবা নিজের কোনো কোম্পানি সম্পর্কে দেব। পোর্টফোলিও মানে যে শুধু আপনার নিজের নামেই তা না, পোর্টফোলিও আপনার কোম্পানির নামেও হতে পারে, কোম্পানির অভাবেও হতে পারে। তো এখানে কোম্পানি সম্পর্কে দিবেন, আর এখানে ওয়েলকাম মূলক একটা কথা লিখে দিবেন, এই বোল্ডটা। আর নিচেরটা হবে সংক্ষেপে কিছু কথা আপনার কোম্পানি সম্পর্কে বা আপনার নিজের সম্পর্কে। আচ্ছা, আর এইখানে আমরা একটা ইমেজ দেব। আচ্ছা, ইমেজগুলো আপলোড হচ্ছে। মোসালিম ভাই, হ্যাঁ ভাই, নিজের সম্পর্কে যে ইয়াটা দিব আমি, হ্যাঁ এটা কি প্রফেশনাল নাকি
হ্যাঁ অবশ্যই, নন প্রফেশনাল কিছু। অবশ্যই প্রফেশনাল, যে আমি অমুক, এখানে যে ফাইবারে বলেন অথবা আপওয়ার্ক ফ্রিল্যান্সে যাই বলেন, আপনার বায়োতে যেটা থাকে না ডেসক্রিপশন অ্যাবাউট, ওইটা দিবেন এখানে। হ্যাঁ হ্যাঁ, ডেসক্রিপশন। হ্যাঁ ডেসক্রিপশন নিজের সম্পর্কে। ও আর এখানে ওই দিবেন যে ওয়েলকাম টু মাই পোর্টফোলিও, এটাও দিতে পারেন এই হেডিংটাতে। আচ্ছা, সময় বাঁচানোর জন্য এপাশে আপলোড দিয়ে রাখছি এগুলা, তো সময় বাঁচাচ্ছে নাকি লেট করতেছে বুঝতেছি না। আচ্ছা এই ইমেজগুলা, আচ্ছা আমাদের গ্যালারিতে ইমেজগুলো আপলোড, গ্যালারিতে তো না, মিডিয়া লাইব্রেরিতে ইমেজগুলো আপলোড কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ইমেজগুলো নেওয়ার জন্য এখানে একবার রিলোড দেই। যখনই কোনো কাজ করবেন তারপর নিচে আপডেট যে লেখাটা থাকে আপডেটে ক্লিক করবেন, না হলে আপনি যেটুকু কাজ করছেন সেটুকু আর পাবেন না। অনেক ক্ষেত্রে অটো সেভ থাকে কিন্তু ওটা রিস্কি হয়ে যায়। সবচেয়ে ভালো হয় একটু কাজ করবেন তারপর আপডেটে ক্লিক করবেন। তো আমাদের চলে আসছে, তো আমরা এতটুকু করলাম না, তো এখানে আমরা চাচ্ছি একটা আচ্ছা তার আগে আপনাদের যদি ভালো লাগে দিবেন, ভালো না লাগলে দিবেন না। সেটা কি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ, ব্যাকগ্রাউন্ডে নেওয়ার জন্য মেইন সেকশনকে ধরবেন। মেইন সেকশনে ধরার পর স্টাইলের হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের পরে এখানে ক্লাসিক থেকে একটা ইমেজ। অনেক ক্ষেত্রে দেখবেন যে কোনো সেকশনের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ থাকে, যেমন এটা দেওয়া যেতে পারে ইনসার্ট, যে ব্যাকগ্রাউন্ডে এরকম কোনো ইমেজ থাকে। তারপরে এটাকে যদি আমরা কি পজিশন সেন্টার মানে দুই দিক থেকে সেন্টার করে নেবে, আপ ডাউন লেফট রাইট, অ্যাটাচমেন্ট ফিক্সড, কোনো স্ক্রলিং হবে না। আচ্ছা আমরা যদি এই স্ক্রল করি তাহলে এই ইমেজ স্ক্রল করলে আমরা পেজ যখন স্ক্রল করব সঙ্গে সঙ্গে এই ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা ওইটাও উপরে নিচে চলে যাবে। কিন্তু আমরা যদি সেটা হচ্ছে এই স্ক্রল করলে এই যে দেখেন সেকশনের সাথে ইমেজটাও চলে যাচ্ছে। কিন্তু আমরা যদি ফিক্সড করে দেই তাহলে ইমেজ ফিক্সড থাকবে কিন্তু সেকশন আপ ডাউন হবে, সেকশন স্ক্রলিং হবে কিন্তু ইমেজ ফিক্সড থাকবে। কিন্তু আমরা যদি স্ক্রল দেই তাহলে উভয়ই চলে যাবে সেকশনের সাথে। বুঝতে পারছেন কি বিষয়টা? জি ভাই। আচ্ছা আমরা ফিক্সড দিয়ে দিলাম। রিপিট, ইমেজটা রিপিট হবে না, নো রিপিট, তাহলে ওইটাই থাকবে। সাইজ অটো দিয়ে দেই অথবা কন্টেইন দিলে পুরোটা কন্টেইন করে নেবে। আচ্ছা তারপরে ব্যাকগ্রাউন্ড ওভারলি, একদম যদি হুবহু রূপে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা স্পষ্ট রূপে দেখা যায় তাহলে আমাদের উপরে কন্টেন্ট ডিস্টার্ব হবে। সো উপরে কন্টেন্টে যেন কোনো ডিস্টারবেন্স না আসে সেজন্য আমাদের ওটাকে একটা ওভারলি দিয়ে দিই। ওভারলি দিয়ে দিলে হবে কি, আমাদের উপরে কন্টেন্টগুলো সহজে দেখা যাবে। এই যে আমরা একটা ওভারলি, ব্ল্যাক ওভারলি দিয়ে দিলাম যাতে ব্যাকগ্রাউন্ডটা যেন ব্যাকগ্রাউন্ডই মনে হয়, ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডই যেন থাকে, যাতে করে উপরে কন্টেন্টগুলো যেন ভালো করে দেখা যায়। তো এখানে আমাদের একটা টেক্সট এডিটর আছে, এডিটরের টেক্সটগুলোকে এখন যে কালার আছে ওভারলির সাথে কনফ্লিক্ট করতেছে। তো এটাকে যদি আমরা হোয়াইট করে দেই, তাহলে আমাদের লেখাগুলো দেখা যাচ্ছে। এটা ঠিক আছে। আর আরেকটা কাজ আমাদের করতে হবে, আমাদের মনে হচ্ছে যে এই সেকশনটা একটু হয়ে গেছে, চাপা হয়ে গেছে। তো এটাকে আমরা যদি কি করে দেব, মিনিমাম হাইট করে দিই তাহলে এটা সুন্দর হয়। আর মিনিমাম হাইটটা যদি আমরা করে দেই এরকম 100 করে দেই, সুন্দর হয়। ওকে জি ভাই। আচ্ছা এখন আমরা এই পাশে আমাদের ইমেজ দেওয়ার কথা ছিল, তো এই পাশে আমরা ইমেজটা দেব।
তো ব্যাকগ্রাউন্ডে কোন ইমেজটা দিলে কেমন লাগতেছে এটা আপনারা চেক করে করে দিবেন। এখানে হয়তো বা আপনাদের মনে হতে পারে যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা তো ব্যাক ইয়া হয়ে যাচ্ছে, আর একটু ওরকম হলে ভালো হতো। যেরকম ভালো লাগে সেভাবে দিবেন, অনেকগুলো চেঞ্জ করে করে দেখবেন। এখানে তো আমারও তো ইয়ে করা লাগতেছে না। আচ্ছা, এখানে একটা কি বলে ওটা, 3/4 বলে নাকি, সেরকম একটা ইমেজ দিবেন যেন শরীরের ম্যাক্সিমাম মানে টোটাল হাইটের অর্থাৎ 5/3 যেন দেখা যায়, এই যে এরকম। তো জি। তাহলে ভালো লাগবে আর কি। এই ইমেজটা যদিও একটু বড় হয়ে গেছে, এটাকে আর একটু ছোট লাগতো। মিডিয়াম, এই ইমেজটাতে একটু অসুবিধা আছে, এই ইমেজটা এমনিতেই অনেক বড়। দেখা যাক মিডিয়ামে আরো বড় হয়ে যায়। ফুল এটাকে যদি আমরা 600/800 করে দেই, একটা ডাইমেনশন বলেন, এটা ইমেজটা খুবই ভেজাল করতেছে। 400/500, আচ্ছা এবার চলে। আর এটাকে কি করতে হবে, কলাম গ্যাপ নো গ্যাপ করে দেই, আর এখানে ভার্টিক্যাল হচ্ছে মিডল, তাহলে কন্টেন্টগুলো মাঝামাঝি চলে আসবে ভার্টিক্যালি। ঠিক আছে, তারপরে আমরা এখানে কল টু অ্যাকশনের মতো কোনো কিছু করতে পারি। সেটা করতে গেলে ভাই হ্যাঁ ভাই কন্টেন্টের এখানে জানতো এই যে আচ্ছা, এখানে কল টু অ্যাকশনের মতো একটা বাটন দিয়ে দেই নিচে। কোন কন্টেন্ট ভাই? হ্যাঁ এই যে এখানে যে টাইপটা যে ডিফল্ট আছে, এখানে বক্স থাকে, তারপর যে হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি না। ফুল থাকে, এটার কাজ কি? আরেকবার বলবেন, শোনা যায়নি আসলে কোনো কথা। এ হচ্ছে বুঝেন নাই ভাই, শুনছেন? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলেন। বললাম যে এখানে যে কন্টেন্ট টাইপটা, এই যে বাম পাশে কন্টেন্ট স্টাইল অ্যাডভান্স, হুম এখানে একটা টাইপ থাকে না, যে এটা কি টাইপের হবে, বক্স টাইপের হবে নাকি ফুল উইডথ হবে? আচ্ছা ওইটা, ওইটার কাজটা কি? আচ্ছা ওইটা এখানে থাকে না, ওইটা যে এখানে থাকে মেনিয়াতে। আচ্ছা যদি বক্স দেই তাহলে এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ বক্স যদি আপনার ওই পেজ যদি ফুল উইথ না দেওয়া থাকে তাহলে এটা বক্স করে নেবে। আর এখানে যদি ফুল উইথ করে দেই তাহলে একদম লেফট দেখবেন, ফুল উইথ করে দেওয়ার পুরো কারণে পেজ জুড়ে হবে, ফুল তাই উইথ তো? দেওয়ার কারণে লেফট টু রাইট ফুল উইথ করে নেবে। আর এটাকে যদি আপনি বক্স করে দেন হুম। তাহলে এটা হচ্ছে ডানে বামে কিছু জায়গা রেখে দিবে। কিন্তু এটা এখন কাজ করতেছে না, কারণ হচ্ছে এটা আমাদের পেজ থেকেই আমরা ওটা কন্ট্রোল করে দিচ্ছি, এই কারণে এখানে সেটা ইয়া করতেছে না। বুঝতে পারছেন? ওইখানে জি। ওইখানে যদি ডিফল্ট থাকতো তাহলে এটা কাজ করতো, একটা বক্স বা ফুল উইথ করলে এইটার মানে এইটাই, ফুল উইথ করলে লেফট টু রাইট ফুল উইথ নিয়ে নেবে, বক্স করলে এখানে বুটস্ট্র্যাপে যেমন কন্টেইনার করে নেবে। আর এখানে কলাম গ্যাপ বলতে এই যে দুই পাশাপাশি দুটো গ্যাপ হ্যাঁ হবে, হ্যাঁ কলাম এই গ্যাপ। কলামগুলোর মধ্যে কোনো গ্যাপ থাকবে কিনা। আচ্ছা এখানে এটা মোটামুটি হয়ে গেছে না? এখন যদি আপনাদের মনে হয় যে ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি ফুটছে তাহলে ওভারলিটা আর একটু ব্ল্যাক করে দিবেন। বা ট্রান্সপারেন্ট করে দিলে জি ভাই বলেন।
তারপরে যে বাটন যে একটা দিলেন, আমি যদি এখানে দুইটা বাটন নেই পাশাপাশি তাহলে কি করতে হবে? আচ্ছা, বাটন দুইটা না, বাটন দুইটা, বাটন দুইটা। আচ্ছা, এখানে যদি দুইটা বাটন দিতে হয় তাহলে আচ্ছা, বাটন ক্লিকার স্টাইল, এখানে উইথের কোনো অপশন আছে কি না? নাই। আচ্ছা, বাটন যদি দুইটা দিতে হয় তাহলে আমরা এখানে ইয়ে করতে পারি, কলাম নিতে পারি, আরও কলাম নিয়ে এখানে একটা আচ্ছা ঠিক আছে, এটা একটু ট্রাই করে দেখি। দুইটা ওইটা এখানে কিভাবে নিয়ে আসলেন? দুইটা বাটন দরকার। আচ্ছা, আপনি চাচ্ছেন এরকম দুইটা বাটন পাশাপাশি থাকবে, তাই না? তাহলে হ্যাঁ হ্যাঁ, এই যে ইনার সেকশন আছে না, ইনার সেকশন নিয়ে এসে ও এখানে একটা বাটন তুলে দিবেন, এই বাটনটা এখানে তুলে দিবেন, এই যে এখানে ধরতে হবে, এই বাটনটা এখানে তুলে দিবেন, আরেকটা হ্যাঁ এখন বুঝতে পারছি। এটা আমি ওই সেকশন দুইটা নিতে আরেকটা বাটন এই যে একটা সেকশনের ভিতরে আরেকটা সেকশন কিভাবে নেব? এই যে হয়ে গেল না? তো এটাকে যদি আমরা কোথায় দেবো, এর পাশে যদি আমরা রাইট করে দেই, এখন আমাদের ইচ্ছা যেভাবে দরকার, ঠিক আছে দিতে পারেন, এখানে দিতে পারেন আপনার যে, এখানে দিতে পারেন হ্যাঁ, কোনো প্রোফাইলের লিংক দিলেন, ফেসবুকের লিংক দিলেন, এখানে হোয়াটসঅ্যাপের লিংক দিলেন, দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এটা গেল ফিচার সেকশনটা, ফিচার ইমেজের মতো যে অথবা স্লাইডের যে জায়গা থাকে সেখানে আমরা একটা ফিচার ইমেজের ব্যবস্থা করে দিলাম, বা মানে হেডার সেকশনের পরের সেকশন যেটা। তারপরে কি থাকতে পারে, হেডার পরে কি দেওয়া যায়, আওয়ার সার্ভিস, এটা কি, এটা তো আলাদা একটা সেকশন নেওয়া আছে, তো সার্ভিস সেকশনের জন্য আলাদা একটা টাইটেল নেই, সেন্টার, তারপর ওই ইয়ে নেই, একটা টেক্সট নেই, এখানে অল্প কিছু টেক্সট থাকবে। কেউ যদি না বুঝেন যে কোন জায়গায় কোন লেখাগুলোতে কি হবে একটু বলবেন, আমরা কিন্তু শুধু স্ট্রাকচারটা তৈরি করতেছি। কি সমস্যা আসে না কেন ভাই, আমরা নিয়ে আসি। টেক্সট এডিটর, এখানে এটা হচ্ছে আমাদের সার্ভিস সেকশন, তো সার্ভিস সেকশন এখানে লিখবো, এটা সার্ভিস সেকশন, আওয়ার সার্ভিস দিয়ে এই যে এখানে ছোট্ট একটা প্যারাগ্রাফের মতো জায়গা থাকবে, সেখানে লিখবেন যে আওয়ার সার্ভিস গুলা নিচে দেওয়া হলো এরকম। আর যদি কেউ চান যে দরকার নেই, শুধু হেডলাইন দেবেন আওয়ার সার্ভিস, দিতে পারেন, তারপরে সার্ভিসগুলো নিয়ে আসবেন। তো এটার জন্য ইনার সেকশন ইউজ করতে পারি, ইনার সেকশন। হ্যালো হ্যালো, আচ্ছা মানে একটা বায়ার মেসেজ করছিল, তো আমি আসলে একটু লেটে সিন করছি। তো আমরা এবার কি করতেছিলাম, সার্ভিস সেকশনটা তৈরি করতেছিলাম। তো এখানে এটা হবে আওয়ার সার্ভিস, তারপরে এটা হবে যে আওয়ার সার্ভিসগুলো নিচে নিচে দেওয়া হলো। তো আমরা আমাদের সার্ভিসগুলো চাচ্ছি এখানে 3টা কলামে দেব, তো একটা কলাম অ্যাড করে নেই। তো এখানে আমরা কি দিব, ইমেজ, আমাদের সার্ভিসগুলো ইমেজ বক্স আকারে দেই, ইমেজ বক্স, এই যে ইমেজ বক্স দেব। তো এখানে ইমেজ দেব, মানে এই ইমেজটা কোন ইমেজ হবে, এই ইমেজটা হবে আমাদের আইকন ইমেজ।
তো আমাদের সার্ভিসটা ধরেন আমরা ওয়েব ডিজাইন সার্ভিস প্রোভাইড করবো, এই যে ওয়েবের মতো আইকন, এরকম আইকনগুলো আপনারা কালেক্ট করে নেবেন আগে থেকে। আওয়ার সার্ভিস, এই যে এখানে দিবেন এটা ওয়েব ডিজাইন, তারপর ওয়েব ডিজাইন রিলেটেড 2-4 কথা। তো এইভাবেই আমি কপি করে নিচ্ছি। তো এইভাবে বেস্ট। তো ডিজাইনটা এরকম হবে, এখানে আইকনগুলো চেঞ্জ হবে, ডিজাইনটা এরকম হবে। চাইলে এটা 2 কলামে দিতে পারি, আমাদের যদি সার্ভিস বেশি থাকে তাহলে ভাই আইকনটা কই বললেন? এরকম থাকবে। আইকনটা তো ডাউনলোড করে নেবেন, এটা ইমেজ, এই যে ইমেজ আমরা এখানে আপলোড করে দেব। আমি শুরুতে কিছু ডেমো ইমেজ আপলোড করলাম না গ্যালারিতে, এই মিডিয়াতে, সেগুলো থেকে। তো এই যে আমাদের সার্ভিসে এখানে দিবেন, আমাদের যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট হয় তাহলে দিবেন এখানে পিএইচডি টু এইচটিএমএল, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট দিতে পারেন, তারপর পিএসপি, হেন তেন যা যা দেওয়ার দরকার। সার্ভিস যদি এত কিছু না দিয়ে থাকেন তাহলে এই যে 3টা দিবেন, যদি বেশি সার্ভিস দিয়ে থাকেন এই যে 6টা দিবেন, আরও থাকলে আরও দিবেন, যদি 4টা হয় তাহলে উপরে 2টা নিচে 2টা দিবেন, এইভাবে। তো এটা গেলো এই যে সার্ভিস সেকশন। তারপর আমরা কি দিতে পারি? আচ্ছা, সার্ভিস সেকশন বলেন পোর্টফোলিওতে কি কি থাকতে পারে? সার্ভিস, তারপর বলছে যে হচ্ছে how many years do you have experience on that? দেন যে 2017 সাল থেকে। How many years of experience do you have in 3 ইয়ার্স দিয়ে দেন। আচ্ছা 2 months? 2 মান্থস দিলে কাজ দিবে না, কনফার্ম। আচ্ছা, তারপর আমরা দিতে পারি কি, আওয়ার সার্ভিসের পরে দিতে পারি যে আমাদের পোর্টফোলিও দিতে পারি। তো একটা সেকশন নেই আগের মতোই। তো এখানে আমাদের পোর্টফোলিও যদি দেই তাহলে টাইটেলে দেব যে আওয়ার পোর্টফোলিও, অর্থাৎ আমরা অলরেডি কি কি প্রজেক্টগুলো করছি সেগুলো এখানে থাকবে, আর এইখানে থাকবে আমরা কি কি সার্ভিস প্রোভাইড করি সেগুলো। আর এখানে আমরা পোর্টফোলিওগুলো যেহেতু দিব সেখানে ইনার সেকশন একটা লাগবে, তো ইনার সেকশন দিলাম। তো উপরের সেকশন এবং নিচের সেকশনের মধ্যে কিছুটা গ্যাপ রাখা প্রয়োজন। আমরা এখানে বেসিক লেভেলে যখন ছিলাম তখন কি করছিলাম, আমরা স্পেসার ইউজ করছিলাম। তো আমরা চাইলে স্পেসার ইউজ না করে, অন্যভাবে দেখাচ্ছি, স্পেসার ইউজ না করে আমরা ইয়ে করতে পারি, এখানে মার্জিন দিয়ে দিতে পারি। এই যে মার্জিন দিলে সেকশন বিটুইন এই যে স্পেস তৈরি করতেছে, বুঝতে পারছেন? এখানে আমাদের যতটা দরকার আমরা ততটা গ্যাপ তৈরি করে নিতে পারি। এখানে আমরা 3 কলাম বা 4 কলাম করতে পারি। তো এখানে আমরা কি দেব, আমাদের পোর্টফোলিও থাকবে ইমেজে। তো এখানে ইমেজ দেই, যে এরকম ইমেজগুলো থাকবে। তো ইমেজ আমরা যে টাইপের পোর্টফোলিও করব, এখানে আমাদের ওয়েবসাইটের স্ক্রিনশটগুলো হবে, পোর্টফোলিও আমরা যেগুলো তৈরি করব। এই যে এখানে বিভিন্ন আমরা যে প্রজেক্টগুলো করব, বিভিন্ন ওয়েবসাইটগুলো তৈরি করব, সেগুলোর ইমেজ হবে এখানে ফার্স্ট টু লাস্ট স্ক্রিনশট নিয়ে দিয়ে দেব। আর এটার আমাদের এইরকম এখানে ডুপ্লিকেট করে দেই, এখানে 4 এরকম থাকবে, এইভাবে আমাদের পোর্টফোলিওগুলো শো হবে, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা তো কোনো কাজ করি না, আমরা কি করব? আমরা কাজ করি নাই, তারপরে আমরা অনেক কাজ করছি, আমরা দিয়ে দেব প্রচুর, আপাতত দিতে তো দোষ নাই, দিবেন। অনেক মানে আপনি বায়ার তো ইয়ে করবে না, ভেরিফাই করতে যাবে না যে এটা আপনি করছেন কিনা। মনে করেন যে আমরা তো ইমেজগুলো দিলাম, তাই না? হ্যাঁ, এখানে কি লিখতেও হবে একটা একটা করে আলাদা আলাদা তাদের এগেইনস্টে যে? আচ্ছা, আমরা ফ্রন্ট পেজটা ডিজাইন করা শিখতেছি, তো ফ্রন্ট পেজে এরকম থাকবে। আর এইটার সাথে এই যে দেখেন প্রত্যেকটা ইমেজের এগেইনস্টে যে আমাদের প্রজেক্টটা যেটা করা থাকবে সেটার লিঙ্ক আপ করে দিতে হবে। এই যে এখানে আমরা চাইলে ক্যাপশন দিতে পারি, ক্যাপশনটা হবে যে এই প্রজেক্টের নাম কি ছিল, ধরে দিলাম নিউজ ওয়েবসাইট, নিউজ পেপার যদি হয়, এই আমাদের এই প্রজেক্টটা যে নিউজ পেপার হয়, এই যে এখানে নিউজ পেপার লিখে দিলাম।
আর একটা লিঙ্ক যদি হয় তাহলে এটা আমাদের যে প্রজেক্টটা ছিল প্রজেক্টের যে লিঙ্কটা সেটা আমরা দিয়ে দেব। প্রজেক্টে নিয়ে যাবে যেটা হ্যাঁ, আপনার করা। ক্লিক করলে এখানে নিয়ে যাবে, এই যে এখানে বসাই দিলাম। ওকে, তারপরে এখানে ক্লিক করলে এই যে দেখেন এটাতে কিন্তু লিঙ্ক, মানে এই যে আঙ্গুলের চিহ্নটা আসছে না, এই যে লিঙ্ক চিহ্নটা এটা চলে আসছে, ঠিক আছে। এই যে তো আমরা এটা ডিলিট করে দেই। তো এটা কপি এখানে পেস্ট করলে হবে কি না, হয় নাই। এটা ডুপ্লিকেট করলে ডুপ্লিকেট ওই যে আগে তো আছে ওই জন্য। তো এখানে যে যে প্রজেক্ট হবে সেই সেই প্রজেক্টের স্ক্রিনশট হবে, আর প্রজেক্টের নামগুলো হবে এই যে ক্যাপশনে, আর লিঙ্ক আপ করে দেব যে প্রজেক্টের যেটা সেখানে যেভাবে নাম থাকবে। তো এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও। আচ্ছা, পোর্টফোলিওর পরে আমাদের কি থাকা উচিত? আচ্ছা, এখানে আরেকটা দিতে পারি এখন আমরা, যে আওয়ার কাস্টমার্স। অলরেডি আমরা আমাদের যারা যেসব কোম্পানি আমাদের সাথে কাজ করতেছে, যেসব কোম্পানির কাজ করছে তাদের লোগোগুলো দিতে পারি আওয়ার কাস্টমার্স। তো লোগোগুলো আমরা কিভাবে দিতে পারি? ক্যারোসেল আকারে দিতে পারি। তার আগে আমাদের কি করতে হবে? প্রত্যেকটা সেকশনের আগে অবশ্যই আমাদের টাইটেল দিতে হবে। আওয়ার কাস্টমার্স, এখানে থাকবে আওয়ার কাস্টমার্স, আর এখানে কি দেব? ক্যারোসেল। আচ্ছা, লোগো ক্যারোসেল থাকবে এখানে, কোম্পানির ক্যারোসেলগুলো যারা আমাদের সাথে, যাদের আমরা কাজ করছি বা যারা আমাদের সাথে কাজ করে। তো আমাদের এখানে কি করতে হবে? তাদের লোগোগুলো দিতে হবে। তাদের লোগোগুলো দিলাম, ইনসার্ট। তো এগুলো ক্যারোসেল আকারে যাবে। তো এখানে 1 2 3 4টা দিছি, এই কারণে ক্যারোসেলটা ভালো বোঝা যাবে না হয়তো বা। এই যে তারপরে স্ক্রলিং হচ্ছে হালকা। ও হ্যাঁ, যাবে, কারণ আমাদের এখানে তো যাচ্ছে 2টা করে না কয়টা করে, একটা করে যাচ্ছে ডিফল্ট। আচ্ছা যাক, এগুলো চেঞ্জ করে ট্রাই করবেন, এগুলো তো দেখাইছি যে কয়টা করে যাবে একবারে। আচ্ছা, এখানে আওয়ার কাস্টমার এভাবে যাবে। তারপর আমরা কি দিতে পারি? আমরা কিন্তু শুধু স্ক্র্যাচিং করে যাচ্ছি, এগুলোর কিন্তু রংচং এখনও সেভাবে মাখাই নেই। এগুলো কিন্তু আমরা আরও রংচং মাখাই সুন্দর করব। আমরা জাস্ট স্ক্র্যাচ থেকে আমরা লেআউট তৈরি করতেছি। তারপর এখানে কি থাকতে পারে? টেস্টিমোনিয়াল সেকশন থাকতে পারে, যে কাস্টমার রিভিউ। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, ভাই জি শোনা যাচ্ছে। কাস্টমার রিভিউ আমরা দেব। কাস্টমার রিভিউ দেওয়ার জন্য আমরা ওটাকে কি বলে? কাস্টমার রিভিউ, কাস্টমার যেটা রিভিউ দেয় ওটাকে কি বলে? ফিডব্যাক, মিডিয়া ক্যারোসেল, এই যে রিভিউ, সরাসরি রিভিউ। আচ্ছা, এখানে হেডিং এ থাকবে কাস্টমার রিভিউ। আচ্ছা, এখানে যে কাস্টমার রিভিউ দিবে সেই কাস্টমারের নাম, এখানে থাকবে টাইটেল, এই যে সে কি নাম আর সে কি, কোন কোম্পানির ধরলাম সিও, ধরলাম। তো এই যে তার টাইটেলটা নিচে থাকবে, তার নামটা এভাবে থাকবে, আর এখানে হচ্ছে তার ইমেজটা থাকবে। তার ইমেজটা যদি দেই, এই যে তার ইমেজটা এভাবে থাকবে, সে যে রিভিউ দিছে সেটা। তার যদি আমরা সোশ্যাল লিংক অ্যাড করতে চাই তাকে করার জন্য, সেটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। এখানে তার আইকনটা, যে সোশ্যাল মিডিয়া সে অ্যাক্টিভ, সেই আইকনটা এখানে দেব। এখানে তার প্রোফাইলের লিংকটা দেব সোশ্যাল আইকনের। তো এইভাবে
আমরা যতটা দরকার সেভাবে এভাবে আমরা অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে, এগুলো আবার এইভাবে দেখাবে যে কে কি রিভিউ দিছে। এই যে এভাবে যাচ্ছে। তো আমার এখানে এগুলো হচ্ছে ছোট ইমেজ হবে। হ্যাঁ সাইটটা দিয়ে দিছে। দেখেন তো লোড আছে বেশি, হ্যাঁ ভাইয়া লোড লোড কেমন আছে দেখে নেন। বেশি আগেরটার মতো লোড বেশি আছে কিনা দেখে নেন। বেশি লোড থাকলে বেশি ডিমান্ড করবেন, কম লোড থাকলে কম। আচ্ছা, এইভাবে এখানে আমাদের যতটা কাস্টমারের রিভিউ দরকার ততটা আমরা কাস্টমারের রিভিউ আমরা এভাবে দিতে পারবো। ঠিক আছে, তো কাস্টমার রিভিউ হয়ে গেলে আমরা আরেকটা দিতে পারি কি, আওয়ার টিম সেকশন। এর জন্য আরেকটা লেআউট নিলাম। এখানে প্রত্যেকটা সেকশনে একটা হেডিং দেওয়াটা ভালো। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আমরা হেডিংগুলো দেব, এই যে প্রত্যেকটা হেডিংয়ের স্টাইল অবশ্যই সেম হতে হবে। প্রত্যেকটা সেকশনের হেডিং, এই হেডিংয়ে আমরা যে কালার, যে ফন্ট, যে স্টাইল ইউজ করব, এই হেডিংয়ে সেই কালার, সেই ফন্ট, সেই স্টাইল। এখানেও তাই, এখানেও তাই। কালার, ফন্ট সাইজ, স্টাইল একই হবে। বুঝতে পারছেন? ইনার সেকশন, কলাম একটা বাড়ায় নেই। আমার কথা শোনা যাচ্ছে? তাই ভাই আচ্ছা, আমরা এখানে ইমেজ বক্স ইউজ করতে পারি। ইমেজ বক্স, তাহলে আমাদের যারা টিম মেম্বার তাদের ইমেজটা থাকবে, তার এখানে নাম থাকবে, সে কোন বিষয়ে এক্সপার্ট সেটা নিচে থাকবে। ঠিক আছে, তো তার যদি আমরা ইমেজটা দেই, ধরে নিলাম এই আমাদের টিম মেম্বার। আচ্ছা, এখানে উইডথটা বাড়াই দেই। উইডথটা আমরা যদি এরকম দেই অথবা এরকম, ওকে। আচ্ছা, এখানে তার নাম থাকবে, আর এখানে তার ইয়ে থাকবে, সে কি আমাদের কোম্পানির ফাউন্ডার ধরে নিলাম। আর এখানে তার কি থাকবে, নেম থাকবে, নেম থাকবে এরকম। তো সেম স্টাইল হবে সবখানে, আমাদের টিম মেম্বার যারা এরকম। আমার টিম এরকম হবে। তারপর এখানে কি হবে, ভাইয়া সাইটের তো প্রচুর বাজে অবস্থা, 1% জিটি ম্যাট্রিক্সে জিটি। হ্যাঁ গুগল ইনসাইটে দেখেন তো রিভিউ। মহাপু, জি সাকিব ভাই। আমার গত কথাটা মনে আছে না? পরশু দিনের কথাটা, যে জিটি ম্যাট্রিক্সের ওই কথাটা। স্ক্রিনশটের ব্যাপারটা। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, পরে বলতেছি আপনাকে ক্লাস শেষে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে একটু স্পেস তৈরি করে নিলাম সেকশন টু সেকশনে। আমরা এখানে দিতে পারি 30। প্রত্যেকটা সেকশন থেকে যেন একটা নির্দিষ্ট দূরত্ব বজায় থাকে। মার্জিন দিয়ে দেব টপ বটম। এখানে প্রত্যেকটা সেকশনে যেমন দিবেন সবগুলোতে সেম দিবেন, তাহলে
কম বেশি দেখাবে না, দেখতে সেম দেখাবে। যেটা দিলে ভালো লাগে। 40 দিলে 40 দিবেন, 50 দিলে 50 করে দিবেন। আচ্ছা, তো মোটামুটি আমাদের আঁকা আঁকি শেষ। আমরা এগুলা এখন নিজেদের মতো করে ইয়ে করব। ওয়েলকাম টু মাই পোর্টফোলিও অথবা আওয়ার পোর্টফোলিও, এটা ডিপেন্ড করবে, ল্যাঙ্গুয়েজগুলো ডিপেন্ড করবে এটা আপনারা কোম্পানির জন্য করতেছেন নাকি পার্সোনাল নিজের জন্য করতেছেন। ক্লিক হেয়ার, এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিতে পারেন, হোয়াটসঅ্যাপের যে এপিআই আছে ওটা, অথবা ফেসবুকের লিঙ্ক দিতে পারেন, অথবা ইমেল দিতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন, অথবা এখানে একটা বাটন দিতে পারেন, দুইটা বাটন দিতে পারেন, আপনার ইচ্ছা। এখানে থাকবে আপনার একটা সেই মানে আই ক্যাচিং লুকের একটা ফটো থাকবে। আর এটা এটা আমরা কি করছিলাম, এখানে দেবেন আওয়ার মেইন সার্ভিসেস। এখানে আমাদের মেইন সার্ভিসগুলো থাকবে। এখানে লিখে দেবেন যে আমাদের মেইন সার্ভিসগুলো নিম্নরূপ বা নিচে দেওয়া হলো, অথবা চাইলে আপনারা এটাকে ডিলিটও করে দিতে পারেন, এটা নাও দিতে পারেন, ডিরেক্ট আমাদের সার্ভিসগুলো দিতে পারেন। এখানে থাকলো আমাদের সার্ভিসগুলো। আমরা ওয়ার্ডপ্রেস রিলেটেড যদি দেই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, তারপর স্ট্যাটিক সাইট ডিজাইন, তারপর ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এগুলো চিন্তা করে করে মেইন যে আমাদের সার্ভিসের যে মেইন হেডগুলো সেগুলো দিবেন, ওই রিলেটেড নিচে কিছু কথা লিখে দিবেন। তারপরে এটা কি ছিল আমাদের, এটা ছিল আমাদের পোর্টফোলিও, আওয়ার পোর্টফোলিও। আওয়ার অথবা মাই, যেটা রিলেটেড করবেন সেটা। এখানে ওয়েবসাইটে যে ভাষাগুলো ইউজ করবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু স্ক্র্যাচিং করে আমরা মোটামুটি ডিজাইনটা নিয়ে আসার চেষ্টা করছি। এখানে যে প্রজেক্টগুলো থাকবে প্রজেক্টের নাম থাকবে এখানে ক্যাপশনে, আর প্রজেক্টের সাথে লিংক হবে যে প্রজেক্টের মেইন যে ওয়েবসাইট সেটা এখানে দিয়ে দিবেন। তাহলে এখানে ক্লিক করলে সেটাতে চলে যাবে। আচ্ছা, তারপর এটা কি ছিল, এটা ছিল হচ্ছে আওয়ার কাস্টমার্স, অথবা হ্যাঁ আওয়ার কাস্টমার্সে, অথবা কি থাকে যে আমার আচ্ছা যা ভালো লাগে দিন। এখানে থাকবে আমাদের, আমরা যে কোম্পানিগুলোর কাজ করছি বা যে কোম্পানিগুলো আমাদের সাথে জড়িত, শেয়ারে আছে অথবা কাজ করে দিয়েছি আমাদের কাস্টমার, তাদের এই ব্র্যান্ড লোগোগুলো দিয়ে দিতে পারি। এগুলো যে সব সেকশনে আপনার পোর্টফোলিও থাকবে তাও না, রাখলে রাখতে পারেন, না রাখলে নাই, অথবা কোনো সেকশন প্রয়োজন হলে বাড়াই দিতে পারেন, কোনো সেকশন ইচ্ছা হলে কমাই দিতে পারেন। এখানে আমাদের রিভিউগুলো থাকবে, আমাদের কাস্টমার আমাদের কাজে সন্তুষ্ট হয়ে যে রিভিউগুলো দিছে সেগুলো এভাবে থাকবে। আমাদের টিম আর আমাদের কোম্পানির সাথে, অথবা আমরা যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট যে সার্ভিস দেই, এই সার্ভিস কি আমরা একাই দেই অথবা কয়েকজন মিলে দেই। যদি কয়েকজন মিলে দেই তাহলে এখানে থাকবে তাদের ছবি, আর যদি একাই দেই তাহলে টিম সেকশনটা রাখার দরকার নেই। এই গেল মোটামুটি। আমরা এখানে আপডেট দেব। আপনারা আছেন? শোনা যাচ্ছে আমার কথা? জি ভাই। আচ্ছা, জি শোনা যাচ্ছে। আমরা একবার রিলোড দিয়ে দেখি কি অবস্থা। এই যে
আমাদের তৈরি ওয়েবসাইটটা এরকম। ঠিক আছে, এখন আপনারা এটাতে আরো বেশি করে রং চং মাখাবেন, কালারফুল করবেন, এগুলোর ফন্ট দিবেন, কালার দিবেন, স্টাইল দিবেন, দিলে এটা আরো সুন্দর দেখাবে। এখানে আরো দুই একটা লোগো থাকলে ভালো হতো। বলছিলাম যে এই যে হেডিংটা, এটা সব কয়টা সেকশনের হেডিংগুলো সেম কালার সেম স্টাইল হবে। এটা কি জি ভাই। তারপরে যে টিম যে সব কাজ করতেছে, এটা যাচ্ছে সুন্দরভাবে কাস্টমার রিভিউগুলা এই গেল। আর এই যে পোর্টফোলিও, আমাদের মেইন টার্গেট কিন্তু পোর্টফোলিও এরকম একটু বড় সাইজে রাখার চেষ্টা করবেন। তারপর আমাদের সার্ভিসগুলো যদি এরকম ভালো না লাগে ইয়ে করবেন, সার্ভিসগুলো সাইডে বর্ডার দিয়ে দেবেন একটু করে এখান থেকে। আর প্রত্যেকটা সেকশনের একটা করে ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ওয়েবসাইটটা আরো আকর্ষণীয় হবে, প্রত্যেকটা সেকশন স্পষ্ট হয়ে উঠবে। প্রত্যেকটা সেকশনের একটা করে ব্যাকগ্রাউন্ড, যেমন এটার আছে হয় ব্যাকগ্রাউন্ড ইমেজ, এইগুলোতে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার দরকার নাই, এইগুলাতে প্রথমটাতে ইমেজ থাকবে, ওভারলি থাকবে, আর এইগুলাতে নিচেরগুলোতে একটা করে ব্যাকগ্রাউন্ড ইফেক্ট দেওয়ার চেষ্টা করবেন। কোনো ইমেজ নয়, একটা ব্যাকগ্রাউন্ড ওভারলি কালার, ব্যাকগ্রাউন্ড কালার, অপাসিটি থাকবে খুব কম। আর হেডিংগুলার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড সেটা কালার এরকম থাকবে। তো এইটাতে আমরা নেক্সট ডেতে আমরা সবাই, এটা থাকলো আমাদের হোমওয়ার্ক। আমি পার্সোনালি আমারটাও করব, আপনারাও করবেন আপনাদেরটা, করে আমরা প্রেজেন্ট করব। যার যেরকম ভালো লাগে সেভাবে আমরা সাজায় গুছিয়ে নিয়ে কালকে প্রেজেন্ট করব, সবাই সবারটা দেখব। ঠিক আছে? জি ভাই। আর হেডার ফুটার নিয়ে টেনশন করার দরকার নেই, আমরা বডিটাই দেখব সবারই এই ওয়েবসাইটের। তো এই বডি সেকশনটা করা হয়ে গেলে হেডার ফুটার আলাদা একটা ক্লাস একদিন প্র্যাকটিস করব, করে হেডার ফুটারটা ইয়ে দেবো। আর কেউ পারলে করবেন, কারণ হেডার ফুটার কীভাবে করতে হয় এটা দেখানো হয়েছে, যদিও আবার দেখাবো, সমস্যা নাই। বডিটাই মেইন সেকশন, এটা করবেন সবাই। তো এটা আমি এ পর্যন্ত রাখতেছি। আশা করি যে নেক্সট ডেতে অবশ্যই সবাই এটা সুন্দর করে ডিজাইন করে শো করাবেন। আমিও করব, আমারটাও দেখতে পাবেন, আপনারাও করবেন। জি ভাই, ভিডিওটা দিয়ে আচ্ছা।